মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কি করছেন এগুলো? এই শাড়িগুলো বার করছেন কেন? এখন এখান থেকে চলে যাচ্ছেন না কেন? সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। আপনি আমাকে বলতে বাধ্য নন? 100 বার আমাকে বলতে বাধ্য। আপনি বুঝতে পারছেন না এখানে যা যা ঘটছে সবকিছুর জন্য আপনি দায়ী? কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। আপনি আমাকে এড়িয়ে যেতে পারেন না। আপনি তো বলেছিলেন এখান থেকে চলে যাবেন, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? চলে যাচ্ছেন না কেন? ইরা দিদির জন্য। কি বলেন আপনি? ইরা দিদির জন্য? আপনি কি মনে করেন আপনি এখানে এসেছেন আমাদের বাঁচানোর জন্য? আপনি মনে করেন আপনি এখানে থেকে গিয়ে আমাদের ভালো করবেন? আসলে কি বলুন তো, আসলে উল্টোটা। আপনি এখানে থেকে প্রতি পদে একে একে আমাদের সকলকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন। আপনি ভুল করছেন। আপনি আসলে সত্যিটাকে এড়িয়ে যাচ্ছেন। অষ্টমী, আপনি আপনার সত্য আপনার কাছে রাখুন। আমি একটাই কথা জানি যে আপনার জন্য মা এবং ইরার ওপর বিপদ বাড়ছে। আমি নিজের বিপদের কথা ভাবি না। আমার সারা জীবনের লড়াই মা এবং ইরার অধিকারের লড়াই। আর আপনি যখন থেকে এখানে এসেছেন না, প্রতি মুহূর্তে পুরুষোত্তম সিংহকে চ্যালেঞ্জ করছেন আর আমার লড়াইটা কঠিন করে দিচ্ছেন। কেন করছেন এরকম? আপনি কি ভাবেন বলুন তো? আপনার বাবার হ্যাঁতে হ্যাঁ মেলালে আপনি এই লড়াইটা জিতে যাবেন। এভাবে মুখ বুঝে সবকিছু মেনে নিলে আপনার মা আর বোনের অধিকার ফিরে আসবে। আমাকে প্রশ্ন করাটা সহজ আয়ুষ্মান বাবু, কিন্তু আমাকে প্রশ্ন করে আপনি এই লড়াইটা লড়তে পারবেন না। আপনার বাড়িতে প্রতিনিয়ত যে অন্যায়গুলো হয়ে চলেছে তার বিরুদ্ধে কেন প্রতিবাদ করেন না? কেন তখন চুপ করে থাকেন বলুন? আপনি আমার বাবার কথা বলছেন তো? আমি একটা কথা খুব ভালো করে জানি যে ঠাকুর পুরুষোত্তম সিংহ কখনো ভুল করতে পারেন না। বাহ, তাহলে তো এত কথার আর কোনো দরকারই নেই। যা হচ্ছে হতে দিন। একদিন বড় মা আর ইরা দিদি নিজেদের অধিকার পেয়ে যাবে আর আপনারও লড়াই শেষ হয়ে যাবে। অষ্টমী, কিছু ভুল বলছি? বেশ, তাহলে আপনিই বলুন না, আপনি কেন আমাকে বাঁচিয়েছিলেন? আপনার বাবাই তো ওই লোকগুলোকে পাঠিয়েছিল। এই কথার উত্তর আপনাকে আগেও দিয়েছি। কৃতজ্ঞতা বোধ থেকে আপনাকে বাঁচিয়েছি। আচ্ছা, তার মানে আপনার বিবেক কাজ করে। আর যখন আপনার বিবেক কাজ করে তখন ঠাকুরের নির্দেশগুলো আপনার ভুল বলে মনে হয়। আর যখন আপনার বিবেক ঘুমোয় তখন আপনি আপনার বাবার হ্যাঁতে হ্যাঁ মেলান, তাই তো? চোখ খুলে নিজের বাবার ভুলগুলো দেখুন আয়ুষ্মান বাবু। একদিন আপনিও বুঝবেন বাকি সবার সঙ্গে সঙ্গে আপনার বাবা আপনাকেও ঠকাচ্ছেন। আমি আপনার থেকে এত কথা শুনতে চাই না অষ্টমী। শুনতে হবে, কারণ আপনি দু নৌকোয় পা দিয়ে চলছেন। আপনি কিন্তু এবার আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। না, আমি সত্যিটা বলছি। আপনি কোর্টে গিয়ে আমার হয়ে সাক্ষী দেন, আবার যখন পুরুষোত্তম সিংহ আপনার বোনের গায়ে হাত তুলতে যায় তখন আপনি চুপ করে থাকেন। কেন আয়ুষ্মান বাবু, কেন চুপ করে থাকেন? কেন নিজের বিবেককে চেপে রেখেছেন বলুন তো? কিসের এত ভয় আপনার? আপনার ভাইরা তো তবু একটা পক্ষ নিয়েছে, আর আপনি দুদিকে থাকতে গিয়ে কোনো পক্ষতেই নেই। এভাবে বাঁচা যায় না। আপনি তো নিজের কথাই মুখ ফুটে বলতে পারেন, অন্যের অধিকারের কথা বলবেন কি করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, তোর চরণে আমাকে ঠাঁই দে মা। বাবা, এসব কি হচ্ছে? যে মানুষটা কালই ইরা দিদির গায়ে হাত তুলতে গেছিল একদিনের মধ্যে আজকেই পায়ে হাত দিয়ে প্রণাম করছে। ব্যাপারটা অদ্ভুতের থেকেও বেশি কিছু। কাল রাতে বৌরানী মা আমার স্বপ্নে এসেছিলেন। বৌরানী আমাকে বললেন আজ থেকে আগামী 1 বছর তিনি ইরামায়ের ওপর উপবিষ্ট হবেন। তাই ইরামাকে দেবী রূপে বরণ করা হবে। শাঁখ বাজাও, উলু দাও, মায়ের বরণ হবে আজ। জয় রামায়ের জয়। সাধনদা আমাকে যা বলেছিল সেই অনুযায়ী বৌরানী পুরুষদের উপরেই ভর করেন। এখন শুধু পুরুষোত্তম সিংহের উপর ভর করেন। তাহলে কি এখন থেকে নারীদের উপরেও ভর করবেন? না হলে ইরা দিদির উপর অধিষ্ঠান কেন করবেন? না, ব্যাপারটা একেবারেই সুবিধার মনে হচ্ছে না।
আমাকে ওনার সাথে কথা বলতেই হবে। আজ রাতের মধ্যভাগে দেবীর বরণ করা হবে। জয় বন্ধ করো এসব। আমি কোনো দেবী নয়, আমি সাধারণ মানুষ। দেবী তো সামান্য মানুষ নয় মা। দেবী হওয়া যেমনটা ভাগ্যের ব্যাপার, ঠিক ততটাই কঠিন। এবার তো তোমায় শুদ্ধ হতে হবে। আয়ুষ্মান, তোর বাবাকে থামা, তোর বাবাকে থামা আয়ুষ্মান। এবার থেকে যে তোমার আমিষ খাওয়া বন্ধ মা। বাইরের লোকেদের সাথে দেখা করা, কথা বলা সব বন্ধ। এবার থেকে মায়ের এই বস্ত্রই মা পরবেন। আর তোমরা দেরি করো না, মাকে তৈরি করে মন্দিরে নিয়ে এসো। যাও ঋতু। হ্যাঁ না, এ হতে পারে না, এ হতে পারে না। দুর্জয়। হ্যাঁ বাবা বলুন। রক্তিম, যাও গোটা নবগ্রামে এবং আশেপাশের জায়গায় ঢাড়া পিটিয়ে সবাইকে জানিয়ে দাও যে আমি ঠাকুর পুরুষোত্তম সিংহ সবাইকে ডেকে পাঠিয়েছি। তাদেরকে এও বলবে বৌরানীর আমাকে স্বপ্নে আদেশ দেওয়ার কথা। আজ সন্ধেবেলা আমি যেন মন্দির চত্বরে ভক্ত সমাগম দেখতে পাই। তার মানে এটাই ওনার আসল উদ্দেশ্য। এই সব হয়েছে আমার জন্য, আমাকে বাঁচানোর জন্য ইরা দিদিকে শাস্তি পেতে হচ্ছে। না, আমি এটা কখনোই হতে দেব না। আমাকে এটার প্রতিবাদ করতেই হবে, করতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যেখানে দাদার সঙ্গে দাদাগিরি করতে তৈরি দিল্লির বাঙালিরা। লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট থেকে করিমসের কাবাবের কথা তো সবাই জানে, কিন্তু খোদ রাজধানী দাদার টস, পাওয়ার প্লে, গুগলি কিভাবে সামলাবে সেটা দেখার পালা এবার। রেডি আমাদের ক্যাপ্টেন। রাজধানীতে প্রথমবার দাদাগিরি সিজন 10। নমস্কার, শুভ সন্ধ্যা। বাংলার মাঠ পেরিয়ে দাদাগিরি পৌঁছে গেছে দিলওয়ালো কা শহর দিল্লিতে। ভারতের রাজধানী দিল্লিতে থাকেন প্রচুর প্রবাসী বাঙালি। এখানকার বাজার, পাড়ার মোড়, মন্দির, এমনকি মিষ্টির দোকানেও আছে বাঙালি আনার ছোঁয়া। শুধু দিল্লি নয়, আমাদের ইচ্ছে সারা ভারত জুড়ে যেখানে যেখানে বাঙালি রয়েছে তাদের কাছে পৌঁছে যাবার। তবে যাত্রা শুরু আজ রাজধানী দিল্লি থেকে। আজ দাদাগিরির মঞ্চে উপস্থিত দিল্লিতে থাকা 6 দম্পতি। তাদের একসাথে সংসারের গল্প, মিলেমিশে থাকার গল্পে উদযাপন হবে বাঙালিয়ানা দাদাগিরির আজকের এই মঞ্চে। দিল্লির ক্যাপিটাল কি? ক্যাপিটাল ডি। বলুন ফাইনাল। বলুন ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? Absolutely right. Delhi capital, capital D. দুটো এই যে ছবি থেকে একটা অর্থপূর্ণ শব্দ বলতে হবে। এটা কি ছবি? এটা একটা ছবি, কিন্তু দুটো আছে। এটা কি ইংলিশ না হিন্দি না বেঙ্গলি? একটু হিন্ট পাওয়া যাবে? আচ্ছা, ইংরেজি। ইংরেজি টুইনিং। হ্যাঁ, টুইনিং। এটা গুগলির উত্তরটা কি? হোল্ড অন।
দিল্লিতে তো একটা ইন্ডিয়া গেট আছে, আমাদের এখানে দুটো ইন্ডিয়া গেট আছে। তা বলতে হবে কোন কোন অর্থপূর্ণ শব্দ বোঝাচ্ছে। Duplicate and duplicate. ডুপ্লিকেট। বলুন ফাইনাল। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করে যে পশ্চিম মেদিনীপুর। Get together. ইয়েস, শি ইজ রাইট। গেট টুগেদার কিভাবে বলো? দুটো gate and they're together in the same picture, so get together. গেট টুগেদার, এর অর্থপূর্ণ শব্দ ইজ গেট টুগেদার। ওয়েল ডান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 40 বছর আপনার সাথে কাটিয়েছে, তো শি ইজ দ্য বস। রবি ঠাকুরকেই রিপিট করে বলতে হয়, হ্যাঁ, আমি চিনি গো চিনি তোমারে হাড়ে হাড়ে চিনি। আরে আরে, আমি চিনি গো চিনি তোমারে হাড়ে হাড়ে চিনি, তুমি থাকো আমারই ঘরে তুমি আমারই ঘরনি, তোমার জীবনে এসে ভীষণ গেছি যে ফেসে, তোমার দাপটে হই ছাড়কার এই বুঝি যাই টেসে, আমি চিনি গো চিনি তোমারে হাড়ে হাড়ে চিনি। ও জবাবটা দিয়ে দি। আপনি বলবেন আবার ওনার জবাবটাও দেবেন? আরে সমান সমান রাখতে হবে তো ওজনটা। হ্যাঁ, বুড়োকে ভারী কানে পেয়েছে। আমিও তোমাকে চিনি, আমি চিনি গো চিনি তোমারে হাড়ে হাড়ে চিনি, তুমি যে আমারই ঘরের হ্যাগো গো উনি, তোমায় দেখেছি মধ্যরাতে কোমর ধরিয়া বাতে, বারে বারে ঘুম ভাঙাও যে তুমি মলমের শিশি হাতে। দিল্লিতে বর্ন অ্যান্ড ব্রট আপ। বাবা খুব বাংলা ভাষাটা নিয়ে বাংলাদেশ থেকে চলে এসেছিলেন ডাইরেক্ট দিল্লিতে, তো বাংলা নিয়ে আমরা দিল্লিতে থাকি বলি যে সবসময় হিন্দি বা করা, ওটা না, বাবা খুব বাংলা ভালোবাসতেন। তো আমরা খুব বাংলা কবিতা বলা, তারপরে নাটক করা, গান গাওয়া সব বাবা নিজেও করতেন, আমাদেরও শিখিয়েছিলেন। তো আমরা বাংলা স্কুলেও পড়েছি। আচ্ছা, তো সেই অনুযায়ী আমরা চিত্তরঞ্জন পার্কে এসে খুব বাঙালি, মানে আমি নানা জায়গায় একটু কবিতা পাঠ করতাম। আর বিয়ে হওয়াটা যেহেতু বাবার বাড়ি সি ব্লকে আর শ্বশুর বাড়ি কে ব্লকে, তো বাবা আমাকে, আমার শ্বশুর মশাই আমাকে চার্টার্ড বাসে যেতে দেখেছিলেন। তো উনি প্রথমে ভেবেছিলেন আমি বোধহয় বাঙালি না। তো আমি আপনাকে যখন প্রথম দেখলাম আমি ভাবনি যে আপনি বাঙালি। তো যা হোক, বাবার এক বন্ধুর সঙ্গে আমি বাংলায় কথা বলছিলাম, তো আমার শ্বশুরমশাই ওখানেই দাঁড়িয়েছিলেন। তখন জিজ্ঞেস করলেন এই মেয়েটি বাঙালি? তখন উনি বললেন হ্যাঁ বাঙালি। তো একই বাসে আমরা যাতায়াত করতাম। তো হঠাৎ উনি একদিন আমার সঙ্গে আলাপ টালাপ করলেন। একদিন আমায় বললেন যে আজকে আমি তোমাদের বাড়ি যাবো। আমি বললাম কেন? বললো তোমার বাবার সঙ্গে কথা বলবো। তাই বললাম আচ্ছা চলুন। তো আমার সঙ্গেই নামলেন আমার স্ট্যান্ডে। তো নেবে বাড়িতে আমি নিয়ে এলাম। তো উনি বাড়িতে ঢুকলেন না, বললেন মায়েরে বিয়া দেবেন? তখন বাবা বললেন যে হ্যাঁ মায়া হয়েছে যখন বিয়া তো দিতেই হইব। তখন বললো আমার এক পোলা আছে, মানে আগেকার দিনের মতো দেখে বিয়ে দেবে একদম। কারণ ও আমাকে একদিন দেখতে এলো, আমি ওদের বাড়িতে একদিন গেলাম, লাইক ওই দেখাশোনা করে বিয়েটা হলো। মানে আমাকে কান ধরে হিড় করে কলকাতা থেকে নিয়ে এলো, ঘরের ছেলে ঘরে আয়। প্রথমবার দেখি পছন্দ হয়ে গেছিল না? কেন? তারপরের বার যখন ওদের বাড়িতে আমি বললাম যে না এরকম ভাবে হয় না, আমি আলাদা ভাবে কথা বলতে চাই। কি কথা বললেন মনে আছে? এই তখন কি, এখন কি আর মনে আছে? 46 বছরের মনে নেই? না, মনে নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
পরিচয় কিভাবে? 16 বছরের বিবাহিত জীবন। যখন পিএইচডি করছে কলকাতাতে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে, আর আমি তখন অলরেডি কলকাতায় একজন প্র্যাকটিশনার, আমি মিন্টো পার্কে প্র্যাকটিস করতাম। ওনার যে পিএইচডি গাইড ছিলেন তিনি অ্যাকচুয়ালি আমার পেশেন্ট ছিলেন, সেই সূত্রে চিনতাম কিন্তু কখনো কথা হয়নি। তারপর আমার শ্বশুরমশাইয়ের একটা সমস্যা হয়, তো তখন মানে আমাকে টেলিফোন করে, তখন ও অলরেডি দিল্লিতে, আমাকে ফোন করে যে আপনার কাছে আমার বাবা যাবেন দেখাতে। সেই সূত্রে তখন কথাবার্তা বাড়ে, তারপর সেটা আস্তে 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 বন্ধুত্বের মতো একটা পর্যায়ে যায়। সেখান থেকে আমাদের বিয়ে আর কি, বিয়ের প্রস্তাব এবং বিয়ে। 2005-এ দিল্লি চলে এসেছিলাম কাজের জন্য পিএইচডি শেষ করে। এই বাবার শারীরিক অসুস্থতার সময় আমার মনে হলো দূর দেশ থেকে কোনো একটি মানুষ আমি যখন নেই, আমার পরিবারের জন্য এতটা করছে, সি ইজ দ্য পারসন আই ক্যান ডিপেন্ড ফর ফুল লাইফ। ভগবান বসে আমার জন্য অনেক বেশি সদয় ছিলেন। ডাক্তার ছাড়াও আমি পেলাম একজন বোনাস কোর হিসেবে অত্যন্ত ভালো রাঁধুনি, অসাধারণ গান গায়, লেখালেখি করে, তো আমার জন্য সোনায় সোহাগা। বিবাহ হয়েছে কলকাতাতে? হ্যাঁ, কলকাতা মানে আমাদের বাড়ি বর্ধমান, আমার মা থাকেন এখন বর্ধমানে, তো বিয়ে তো বর্ধমানেই হয়েছে। বিয়ের পর ওর সঙ্গে তখন হায়দ্রাবাদে পোস্টেড, আমি হায়দ্রাবাদ চলে যাই। বিয়ে হয়েছে একটা শনিবার, মঙ্গলবার ওর সঙ্গে হায়দ্রাবাদ যাচ্ছি। এয়ারপোর্ট থেকে যখন বাড়ি যাচ্ছি রাস্তায় আমাকে হঠাৎ বলল যে আমি না পরশুদিন, আস্তে আস্তে খুব আস্তে আস্তে, যে পরশুদিন আমি একটা লম্বা ট্যুরে চলে যাচ্ছি, দিন 10 থাকবো না। রাত্রি 9টার সময় গিয়ে পৌঁছালো, আমাকে বলে পরশু আমি চলে যাচ্ছি, তুমি একটু ম্যানেজ করে নিও। আপনি বিয়ের 2 দিন বাদে হায়দ্রাবাদ গেছেন, আমি বিয়ের 1 দিন পরে ওয়েস্ট ইন্ডিজ গেছি। মানে রাত্রিরে বিয়ে হয়েছে, তারপর দিন সকালে ওয়েস্ট ইন্ডিজ গেছি। বিবাহের পর জীবন অনেক পাল্টেছে তো সবার মতো। হ্যাঁ, ভীষণ পাল্টেছে। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে বাঙালি হয়েও ইনি মাছ খেতে পছন্দ করতেন। আমার অভিধানে মাছ শব্দটা ছিল না। তো আর আমি হচ্ছে একদম যাকে বলে পার্টিকুলারলি মেছো, মানে লোককে যদি আমায় জিজ্ঞেস করে ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান, আমি বলি ফিশিটেরিয়ান। আমি একটা মজার কথা বলবো, বিয়ের পর শাশুড়ি মারা নর্মালি জামাইকে বলেন যে আমার মেয়েটিকে দেখো। আমার শাশুড়ি মা জিজ্ঞেস করেছিল হায়দ্রাবাদে মাছ পাওয়া যায়? সেখান থেকে 16 বছরে আজকে মাছ চেনে, মাছ খায়, এমনকি ইলিশ মাছও খেয়ে নেয়, বেছে দিতে হয়। বেছে দেন? হ্যাঁ, বেছে দেয়। ওয়াও, প্রচুর যত্ন করে তো আপনাকে। সিআর পার্কে উনি সিঙ্গিং ডেন্টিস্ট নামে পরিচিত। সরানের প্রশ্ন করি? হ্যাঁ। কোভিড কালে একটি বিশেষ উদ্যোগ নিয়েছিলেন দীপঙ্কর রপ্তান এবং অপূর্ব মজুমদার। হাল্লা রাজার সেনা, উই শ্যাল ওভারকাম এবং বেলা বোসের মতো কিছু জনপ্রিয় গানের প্যারোডিকে সাধারণ মানুষকে সচেতন করেছিলেন তারা। এনারা কোন পেশার সঙ্গে যুক্ত? তোমাদের 4টে অপশন: ডাক্তার, পুলিশ, নার্স, ডেলিভারি বয়। প্রচন্ড জনপ্রিয় হয়েছিলেন এনারা এবং পুজোর সময় এই পুলিশ দলকে বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। and this is a very popular video actually. Social media it became really popular and a very famous video. তাই well done দক্ষিণ 24 পরগনা, পুলক, কাকুলি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। 2 মাসের বিবাহিত জীবন, হানিমুন পিরিয়ড। আলাপ কিভাবে? আমি এখানেই আর কি চাকরিগত ছিলাম, মানে 1 বছর ধরে চাকরি করছি। তো আমার বাবার একটা অপারেশনের জন্য আমাকে কলকাতায় যেতে হয়, তো সেখানে আর কি ওর সাথে আর কি আলাপ একটা অ্যাপের থ্রু দিয়ে। আমরা সেখানে একে অপরের সাথে কথা বলি, ওভার দ্য ফোনও কথা বলি, ইন্টারাক্ট করে বুঝতে পারি দ্যাট আমাদের আন্ডারস্ট্যান্ডিংস অ্যান্ড একে অপরের সাথে খুবই ভাইব ম্যাচ করছে। তো আমি যখন ওর সাথে মিট করতে যাই, আমরা একটা ক্যাফেতেই যাই, তো সেখানে ও যখন গাড়ি থেকে নামে আমি ওকে প্রথম দেখাতেই আর কি আমি ওর প্রেমে পড়ে গেছিলাম। লাভ এট ফার্স্ট সাইট, সেটাই আর কি হয়েছিল। আমি ভাবিনি এরকম কখন হবে আমার লাইফে, বাট সেটা হয়েছিল। তারপর হচ্ছে যত ওকে আমি জেনেছি, যত ওর সাথে আমি থেকেছি, তত আমি বুঝতে পেরেছি এর জন্যই আমি অপেক্ষা করছিলাম এই সারাটা জীবন। আমরা ক্যাফেতে গেছি, ও আমার মুখের দিকে এমন হাঁ করে তাকিয়ে রয়েছে, আমি ওয়েটার দেখছি, আমি টিভি দেখছি, আমি খাবার দেখছি, ওর মুখের দিকেই তাকাতে পারছি না। ওখান থেকে আইস ব্রেক করতে করতে আস্তে আস্তে কথা বলতে বলতে নেক্সট দিন আবার প্ল্যান হলো যে উই উইল মিট। তখন ওর মাথার মধ্যে কি চলছিল আমি সত্যিই জানি না,
দ্য নেক্সট দিন when we met কিছুক্ষণ পরে he proposed me for প্রথমে বুঝে marriage. গেছিলাম আর কি মানুষটা কিরকম, তো আই ওয়াজ মানে কমপ্লিটলি শিওর। একবার দেখা হয়ে বুঝে গেছো? হ্যাঁ, আমার মানুষ বোঝার একটু আমার ওই একটা টেন্ডেন্সি আছে, তো বুঝতে পেরেছিলাম ও কিরকম, ওর সাথে আমি সময় কাটাতে পারবো, ওর সাথে সারা জীবন আমি থাকতে পারবো। ওহ ওয়ান্ডারফুল, লাভলি। এখানে দিল্লিতেই থাকা হয়? হ্যাঁ। তুমি ওর সব থেকে বড় ফ্যান কেন? ওর সবচেয়ে বড় ফ্যান ইনিশিয়ালি আমি হইনি, বাট আস্তে আস্তে আমাকে করে দিয়েছে, বিকজ ও যা মারাত্মক রান্না করে আর কি। কোনোদিন জাপানিজ করছে, কোনোদিন জাপানিজ, হ্যাঁ, কোনোদিন ইংলিশ ব্রেকফাস্ট করছে, অর্ধেক দিন আমি কি খাচ্ছি আমি নিজেই জানি না, ওই খেতে খেতে অটোমেটিকলি ফ্যান হয়ে গেছে। মানে উনি সকালে উঠে যত্ন সহকারে হাজবেন্ডের জন্য রান্না করে? হ্যাঁ, তা করি। প্রথম সবাই করে, তাই না? সায়ন আর নেহাকে প্রশ্ন করি। দাদা, প্রশ্ন করার আগে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তো তুমি যেমন আমাকে জিজ্ঞেস করলে আমি ওর ফ্যান কিনা, তুমি বলো তো তুমি ডোনাদির ফ্যান না? হয়তো শুরুতে ফ্যান ছিলাম, ফ্যানটা আস্তে 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 চলতে 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 পুরনো ফ্যানের মতো বন্ধ হয়ে গেছে। সায়ন মনে করে নেহা সবচেয়ে ভালো রান্না করে, তাই তো সায়ন? হ্যাঁ, অবশ্যই আর কি সবচেয়ে ভালো রান্না করে। তো দাদা, সেখানে আমিও কিছু বলতে চাই। আমি হচ্ছে খুবই বড় ফ্যান তোমার, আর আমি কি যেখানেই আর কি বাঙালিরা আছে গোটা বিশ্বে সবাই খুবই গর্বিত তোমাকে নিয়ে। তো তুমি আজকে এখানে দিল্লিতে এসছো, আমাদের সাথে এই সময়টা তুমি স্পেন্ড করছো, তো এটা আমাদের কাছে একটা উৎসবের মতন। তো সেই উৎসবের জন্যই আমরা তোমার একটা প্রিয় খাবার আমরা রান্না করে এনেছি, শুধু তোমার জন্যই না, সবার জন্যই। আচ্ছা। হ্যাঁ, তো সেই প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি পছন্দের জিনিস, অ্যাকচুয়ালি আমার কোনো না নেই। তা তুমি বলছো বিরিয়ানি নিয়ে এসেছি? হ্যাঁ, বিরিয়ানি এনেছি, তো সেটা আমি চাইবো that তুমি টেস্ট করো, খাও, খেয়ে আমাকে বলো কিরকম। বিরিয়ানি মানে তো কথাই নেই, দারুণ ব্যাপার। একদম। খেলা চলুক, এই এপিসোড এগোবে, আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো। আর তোমাকে অনেক ধন্যবাদ বিরিয়ানি আনো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা যাব আমাদের পার্টিসিপেন্টসের কাছে। কলকাতার পার্টিসিপেন্ট রত্নশীলা টিচার আর সুব্রত বাবু ইন্ডিয়ান নেভিতে 22 বছর কাটিয়েছেন, আর নাও ফ্লাইং উইথ ইন্ডিগো। যখন থেকে আপনি আমাদের ইন্ট্রোডাকশন পরিচয়টা দিলেন, আমার তখন থেকে খুব অস্বস্তি হচ্ছে। কেন কি আপনি বললেন ইনি কথা কম বলতে ভালোবাসে, আমি নাকি তার চেয়েও কম? আপনি তার থেকেও কম? আমি খুব ভালো কথা বলতে খুব ভালোবাসি, আর তখন থেকে অপরচুনিটি পাচ্ছি না একটু কথা বলার, তাই আমি এখন লাফিয়ে পড়লাম। বলতেই হবে, কথা বলার সুযোগ প্রচুর, বলুন। আমাদেরও 33 বছর বিয়ে হয়েছে, বিয়েটা যেরকম হয়েছে আমাদের, আমরা ওকে কম চিনতাম, ওর ভাই মা বাবাকে বেশি চিনতাম। আমাদের একটা কমন সার্কেল ছিল, সেই সবাই আর কি রিটায়ার্ড, মা বাবারা খুব মেলামেশা করতো। তারপরে একজন আমাদেরকে বন্ধুই বললো, বাবার বন্ধু আর কি, বললো যে এই বাড়িতে একটা ছেলে আছে, এই বাড়িতে একটা মেয়ে আছে, এদেরকে একটা জোড়া করা যায় না, এদেরকে একটা বিয়ে দেওয়া যায়। তাতে হলো আমাদের একটা নারায়ণ পুজোর অবসরে দেখা হলো। সেই দেখাটা হওয়াতে আমি তো খুব বিরক্ত, এত তাড়াতাড়ি বিয়ে করাচ্ছে, পড়াশোনা করছি, তখন আমি গ্রাজুয়েশন হবে লাস্ট ইয়ার, মানে 21। তারপরে আমি বললাম, আমাদেরকে কথা বলতে চান্স দিল, ঠিক আমি ওকে তো বেশ বিরক্ত হয়ে বললাম। দাদা নেভিতে কাজ করতেন, তখন ছুটিতে এসছে, বাই চান্স একটা নিজের আরেকটু ডেপুটেশন এসছে, কোনো কাজে এসছে দিল্লিতে, ফ্লাইট নিয়ে এসেছিলাম। ফ্লাইট নিয়ে আমাকে বললো, আমি তো একদম খুটখুট করে বলে দিলাম, দেখো আমার পড়া হচ্ছে, এরপর আমি গ্রাজুয়েশনও করব, আমার কিন্তু আই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারেড সো ফাস্ট। এ আবার খুব রিল্যাক্স, ঠান্ডা, কুল মানুষ, সে বললো ওকে টেক ইউর টাইম। সেই টাইম করতে করতে আমরা 2 বছর এনগেজ ছিলাম, তারপরে আমাদের বিয়ে হলো। কিন্তু আরেকটা সাইডও আছে না, হি ইজ ভেরি হেভি অন কমিটমেন্ট, जो कमिट कर गया तो बिल्कुल। 2টি 2 দিয়ে 10 হয় কখন? 2টি 2 দিয়ে 10 হয় কখন? দুটি 2 দিয়ে 10 হয় কখন? খুব সিম্পল, ভালো করে ভাবো। 2টি 2, আপনি তো প্লেনে কাজ করেন,
আপনি পাইলট, তাই আপনার আপনার গুগলিটাও সেরকম। আপনার সময় তো সেভাবেই এগোয়, তাই না? 2 2 দিয়ে 10 হয় কখন? আজ 24 আওয়ার্স 22। হ্যাঁ, কিভাবে? 24 আওয়ার ক্লকে তাতে কিভাবে হয়? 24 আওয়ার্স 2200 আওয়ার্স মানে 10-2-2-0। অ্যাবসলিউটলি রাইট। 10 দুটো দুইয়ে ঘড়িতে 10। অ্যাবসলিউটলি রাইট। 6 পয়েন্ট কলকাতা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুলক আর কাকুলি ওরা খেলছে দক্ষিণ 24 পরগনার হয়ে। 33 ইয়ার্স অফ ম্যারিড লাইফ। দিল্লিতেই জন্ম? আমার জন্ম কলকাতায়। কলকাতায়। আর 90 দশকের প্রথমে দেখা। 3 বার ছবি রিজেক্ট করেছেন ওরা। আমি আমার মাকে বলেছিলাম সিআর পার্কের ছেলে বিয়ে করব না, সিআর পার্কের ছেলেই বিয়ে হলো। 3 বার যার ছবি রিজেক্ট হলো তার সঙ্গেই বিয়ে হলো। মানে আপনার ছবি 3 বার রিজেক্ট করেছে? কেন? সম্ভব আমার জামাইবাবু ওনাদের বাড়িতে গিয়ে দেখে এলেন। যখন ফার্স্ট দর্শন হয়েছিল তখন কাকুলি একটা ঝেঁটা নিয়ে কিছু পরিষ্কার করছিল। সেই দেখাটা ওদের দুজনের জামাইবাবুরই খুব ভালো লেগেছে। ঝেঁটা নিয়ে পরিষ্কার? পরিষ্কার ফুল ঝাড়ছিল। তো আমাকে সেটা এসে বললেন, তারপরে আমরা দেখতে গেলাম। That was love at first sight. বৈশাখ মাসে দেখা হলো, ষষ্ঠীতে পরিচয় হলো, পরিণয়ও হলো। তারপরে ধীরে ধীরে দেখলাম যে লোকেরা বললো ম্যাচটা ভালোই, কিন্তু পরে বুঝলাম দাদা এটা অন্য ম্যাচ। MATCH মানে যে ম্যাচটা তুমিও খেলো, এখানে ক্রিকেট না, এটা হাডুডু। হাডুডু? হাডুডু কেন মনে হলো আমার, মানে দুজনে তোর পোলস অ্যাপার্ট। তো দেখলাম যে মতের মিল তো হচ্ছে না। তো এই করতে করতে 33 বছর কিন্তু কাটিয়ে ফেললাম। মজাটা দেখো, আমি ছোট্ট একটা ঘটনা বলি। উনি টেকনিক্যালি খুব এক্সপার্ট হতে পারেন, কিন্তু সাংসারিক জীবনে, এটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমার বাড়িতে 4টে লক্ষ্মী পুজো হয় বছরে। তো একটা লক্ষ্মী পুজোর দিন রাত্রি 10টার সময় আমি বললাম তুমি মিষ্টিটা আনলে না। উনি তখন মিষ্টির দোকানে দাঁড়িয়ে আমাকে ফোন করছেন, কোন রঙের মিষ্টি চাই আর কটা, মানে লাড্ডু কোন রঙের আর কটা। আমার তো প্রচন্ড কারেন্ট ছুটলো, লাড্ডুর আবার রং হয় জানেন। আমি রেগে বললাম কালো রঙের লাড্ডু আর 100টা। কালো রঙের লাড্ডু আর 100টা। উনি কিন্তু ফোনে আমি শুনছি উনি মিষ্টির দোকানে বলছেন কালা রঙ কা লাড্ডু হ্যাঁ ভাইয়া। তো ধীরে ধীরে এরকম চলতে গত বছর আমাদের একটা অন্যরকম ডেভেলপমেন্ট হয়েছে। উনি একটু ডায়াগনোজড হয়েছেন উইথ ফ্যাটি লিভার। তো উনি ভীষণ খাদ্যপ্রেমিক, মানে ফুডি টু দ্য পাওয়ার অফ ইনফিনিটি। সেই মানুষের খাওয়া বন্ধ। এবার বাড়িতে হাডুডু খেলাটা বুঝতেই পারছো দাদা কিরকম চলছে। হাডুডু খেলা ভদ্রলোকের ওসিডিও আছে খুব, মানে ধরো তুমি কোথাও বসে আছো, ফ্যান লাইট জ্বলছে, উনি কিন্তু বন্ধ করে দেবেন, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। রান্নাঘরে কাজ করছে, উনি পুছে দিয়ে বেরিয়ে চলে গেলেন, বলে সব বন্ধ হয়ে গেল কাজ। তো এরকম ভাবে তাই বললাম হাডুডু চলছে। কেন বন্ধ করে দেয় কেন? মানে ওরা যেটাকে ওসিডি বলে, আমি সেটাকে পারফেকশন বলি। মানে প্রত্যেকটা কাজ নিখুঁত হতে হবে। ওরা বলে যেমন রান্না করে চলে গেল, একটু কোথাও ময়লা রইলো, আমি সেটাকে একটু পরিষ্কার করে দিলাম। কিংবা কোনো জিনিস রান্নায় একটু কিছু নুন কম কিংবা ভালো, বাড়ির হাজবেন্ড রান্নাঘর পরিষ্কার করছে। গরমকালে আপনি ঘরে বসে আছো দাদা, যে লাইটটা বন্ধ হয়ে গেল, হ্যাঁ ওটা ডিজাস্টার অ্যাকচুয়ালি। গরমকালে লাইট পাখা বন্ধ করা ইজ ডিজাস্টার। লাইট বন্ধ না, মানে হয়তো একটা ঘরে কেউ নেই, তখন কেউ লাইট জ্বালিয়ে চলে এসছে। সেভিং অফ এনার্জি। 33 বছর বিবাহ জীবনে দাদা প্রচুর গিফট দিয়েছে। দাদা? হ্যাঁ দাদা গিফটে বিলিভ করেন না, সবই তো তোমার। একটা গোলাপও দেননি কখনো? না, কি হয়েছে, অনেক কাল আগে একবার আমি একটা শাড়ি নিয়ে এসেছিলাম, ব্যাঙ্গালোরে গেছিলাম কোনো কাজে, অফিসের কাজে। তখন আমি NTPC তে কাজ করতাম। ভদ্রমহিলা সেটা পছন্দ হয়নি, ন্যাচারালি রিজেক্ট করে দিয়েছে, একটু চেঁচামেচি হয়েছে। তারপর থেকে আমি ডিটারমিন করেছিলাম যেখানেই আমি কিনতে যাব সঙ্গে নিয়ে যাব। সঙ্গে নিয়ে গিয়েও কেনায় তো? সঙ্গে নিয়ে গিয়ে কিনি, তখন কোনো অসুবিধা হয় না। মানে এটা সচরাচর সবার কাছেই শোনা যায় যে হাজবেন্ড খুব কম কিনে দেয়, যতই কিনে দেয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনিন্দিতা আর সুমন্তদার কাছে যাব। প্রবাসী তারা। সুমন বাবু দিল্লি গভর্নমেন্টের ডেপুটি সেক্রেটারি, অনিন্দিতা পেশায় একজন টিচার। দুজনের দিল্লিতেই ছোট থেকে বড় হওয়া, খাওয়া দাওয়া আর আড্ডা এটাই সুমন্ত বাবুর পছন্দ। দুজনে ঘুরতে যেতে অসম্ভব ভালোবাসে। Retirement never one of the main reasons.
ঘোরাফেরা করবার আরো যাতে সুযোগ পাই, হ্যাঁ সেটাই। তো বেড়াবার ফেভারিট প্লেস কোনটা? আমার ফেভারিট প্লেস মোর লাইক ব্লিং ব্লিং প্লেসেস, আমার লাস ভেগাস টাইপ। লাস ভেগাস, ক্যাসিনো টাইপস। হ্যাঁ, ক্যাসিনো টাইপ। আর আমার হচ্ছে 24 ঘন্টা লাইট জ্বলছে একদম অমনি। আর আমার হচ্ছে একদম উল্টো, শান্ত জায়গা, জাপান বা আলাস্কা, হাওয়াই, এমনি সব জায়গায় শান্ত শান্ত পরিবেশ থাকবে। আর এই ঠিক উল্টো। আগে এটা বলতে চাই যে মানে ইউ লুক ফ্যাবুলাস অন স্ক্রিন, কিন্তু সামনে দেখে আর চোখ ফেরাতে পারছি না। থ্যাংক ইউ, আই এম স্টিল ইয়াং, আই এম স্টিল ভেরি ইয়াং। একটি মত অনুযায়ী এর মধ্যে কোন অভয়ারণ্যের নামকরণ হয়েছে দুই প্রেমিক প্রেমিকার নাম থেকে? একটি মত অনুযায়ী কোন অভয়ারণ্যের নামকরণ হয়েছে দুই প্রেমিক প্রেমিকার নাম থেকে? চন্দ্রপ্রভা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, রণথম্বোর ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। চন্দ্রপ্রভা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। বলুন ফাইনাল? ফাইনাল আনসার। কেউ চ্যালেঞ্জ করবে অডিয়েন্সে? কেউ? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আপনি বলছেন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আপনার কি নাম? দেবাশিস পাত্র। দেবাশিস পাত্র। কোথেকে এসেছেন? আমি চিত্তরঞ্জন পার্ক। চিত্তরঞ্জন পার্কে। দেবাশিস বাবু বলছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। দেখি সঠিক উত্তর কি? হি ইজ রাইট দেবাশিস বাবু, ইটস কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। একটি জনশ্রুতি অনুযায়ী কাজী নামে এক তরুণ পার্শ্ববর্তী গ্রামে রাঙা নামের এক তরুণীকে বিয়ে করে, কিন্তু তাদের পরিবার তাদের এই ভালোবাসা মেনে নেয়নি। তারা দুজনে মিলে জঙ্গলে পালায়, আর তাদের আর সেই জঙ্গলে পালিয়ে যাবার পর থেকে কখনো তাদের দেখা হয়নি। সেখান থেকে কাজিরাঙ্গা ফরেস্ট, which is a very famous forest. বলতে হবে কোন রাজ্যের খাবার এগুলি, কোন স্টেটের? কর্ণাটকা। কর্ণাটকা, ওকে, স্টেট অফ কর্ণাটকা। কেন মনে হচ্ছে? মাইসোর পাক। মাইসোর পাক কোনটা? এই যে নিচে মাইসোর পাক। আর বাকি তিনটে? ওটা ওই ইডিয়াপ্পাম। ইডিয়াপ্পাম, হ্যাঁ। পারোটা, ওরা যেটা খায় পারোটা। আর উপরেরটা? ওই উপরের ওইটা, ওটাতে দেখো কারি পাতা দেওয়া আছে, ওটা পোঙ্গল। তাহলে কর্ণাটকা। দে আর অ্যাবসলিউটলি রাইট, ইটস কর্ণাটকা, মাইসোর। কৃষি বেলে ভাত, নীর দোসা, পুরানপোলি, মাইসোর পাক। তাই কারেক্ট হচ্ছে কর্ণাটক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সঙ্গীতা দি এবং অজয় বাবুর সাথে কথা বলবো। 25 বছর হতে চললো, কিভাবে পরিচয় একে অপরের সাথে? আমি ছোটবেলায় একদম বাবার চাকরি সূত্রে বর্ধমান জেলার তোমার কুলটি শিল্পাঞ্চলে বড় হয়েছি, এবং যে বাড়িতে আমরা থাকতাম ঠিক তার পাশের বাড়িতেই আমার প্রথম সঙ্গীত গুরু উনি থাকতেন, এবং ওনার যে যা তিনি হচ্ছেন আমার বড় ননদ। তো বড় ননদ আর আমার মা দুজনে ভীষণ ভালো বন্ধু ছিলেন। আস্তে আস্তে যখন আমি বড় হই আর কি, তখন আমার মা বাবাকে উনি প্রস্তাব দেন যে আমার একটাই ভাই, তোমার মেয়েকে আমাদের ভীষণ পছন্দ, আর উনি ভীষণ আদরের আর কি কর্তা, কারণ 5 বোনের 1 ভাই, ওই জন্য তোমাদের কি বক্তব্য, এইভাবেই এগোতে থাকে আর কি। বিয়ের দিনটা কিন্তু দারুণ, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আপনাদেরও জীবন স্বাধীন। স্বাধীনতা পরাদিনই হয়। সেই দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টিতে আমি যে তখনকার দিনে একটা দামি গাড়ি নিয়ে গেছিলাম বিয়ে করতে ওকে, কিন্তু বিয়ে বাড়ির চারপাশে এত জল দাঁড়িয়েছিল, কোমর অব্দি জল, তো কোনো গাড়িই যাবে না, সব গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমাকে রিক্সাতে করে ওকে বিয়ে করতে যেতে হয়েছে। আর তারপরে বিবাহিত জীবনটা কেমন কাটছে দুজনের? সে তো খুবই ভালোই কাটছে, কারণ আপনি তো অর্ধেক সময় থাকেন না। হ্যাঁ, আমি 3 মাস অন করি, 3 মাস অফ করি, তো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা শুরু থেকেই খুব ভালো। অজয় বাবু, কাজের জন্য অনেক জায়গায় ট্রাভেল করতে হয়, প্রচুর জায়গায় নিশ্চয়ই গেছেন। কাজের জন্য সব দেশ বলবো না, সব কন্টিনেন্টে আমায় ঘুরতে হয়েছে। মার্চেন্ট নেভি মানে যে সবসময় কার্গো ক্যারিং মালবাহী জাহাজে কাজ করেছি তাই নয়, আমি অনেক সময় অফশোর ইনস্টলেশনে কাজ করেছি। সমুদ্রের নিচে থেকে তেল ওঠার বা হাইড্রোকার্বন গ্যাস ওঠে, সেই প্রজেক্টকে
তৈরি করা, অপশন ইনস্টলেশন তৈরি করা, সিসমিক সার্ভে করা বা অনেক ধরনের কাজ মানে করেছি আর কি। কখনো বউকে নিয়ে গেছেন? বিলো র্যাঙ্কে ফ্যামিলি ক্যারিং ছিল না। ও, যখন আমি চিফ অফিসার হলাম তখন ও গান নিয়ে ভীষণ কমিটেড, আর আমার মেয়ে তখন একটু বড়ই হয়ে গেছে। আমাদের মনে হয়েছে অনেকদিন ধরে জলে থাকাটা মনে হয় ওইভাবে থাকতে পারবো না। কখন এরকম সময় হয়েছে যে খারাপ ওয়েদারে পড়েছেন? হ্যাঁ, সে তো অনেকবার হয়েছে। প্যাসিফিক ক্রস করার সময় হয়েছে, অ্যাটলান্টিক ক্রস করার সময় হয়েছে, আবার এমনও হয়েছে যে আমি ইন্ডিয়ান কোস্টে কাজ করছি, কৃষ্ণপট্টনম আর কাকিনাড়া ভাইজ্যাকের মাঝামাঝি আর কি একটা পোর্টে। আমি ওয়েদার রিপোর্টে কনফার্ম হলাম যে আই অফ দ্য স্টর্ম, মানে যেটা সেন্টার অফ দ্য স্টর্ম, সেটা আমার খুব ক্লোজ দিয়ে পাস করবে। কিন্তু আমার ড্রাইভাররা তখন নিচে কাজ করতে, আর ড্রাইভারদের ওপরে তুলতে অনেক সময় লাগে, কারণ যত নিচে যায় তখন বডি প্রেশারটাকে তার সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়। হঠাৎ করে 30 মিটার আমি কাউকে তুলে ফেলতে পারবো না। এভরি 10 মিটারসে গিয়ে ওদেরকে আবার বডিটাকে স্টেবল করতে হয়। তো আমার 30 মিটার নিচে আমার দুজন মানুষ কাজ করছে ডাইভিং। আর আমার জাহাজে তখন এটা রাশিয়ান প্রজেক্ট ছিল, প্রায় 70-72 জন রয়েছে। তো আমাকে ভাবতে হচ্ছে 70-72 জনে কে বাঁচাতে গিয়ে দুজনকে ছেড়ে চলে যাবো কিনা, আর যদি আমি এদেরকে ছেড়ে চলে যাই এটা তো আর বাঁচবে না। তো ওই ক্যাপ্টেন হিসেবে ডিসিশন মেকিংটা ভীষণ কখনো কখনো শক্ত কাজ হয়। কি করলেন তখন? তো আমার মনে হয়েছিল নেচার দেখে যেভাবে পাওয়ারটা ব্যারোমেট্রিক প্রেশারটা চেঞ্জ হচ্ছে, সেটা মার্জিনালি হলেও ক্লিয়ার করবে। আমি ফরচুনেট যে সেটা হয়েছিল, আর আমি দুজনকে আলটিমেটলি তুলে সবাইকে বাঁচিয়ে রাখতে পেরেছিলাম। এটা আমার জীবনে একটা বড় সাকসেস। জলদস্যু কখনো ফেস করতে হয়েছে? পাইরেসি অ্যাটাক আমার জাহাজে হয়নি। আমার জাহাজে যেটা হয়েছে সেটা হচ্ছে স্টোয়াই এক্সপিরিয়েন্স হয়েছে। স্টোয়াই কনসেপ্টটা হচ্ছে যে ওরা কার্গো অপারেশনের সময় এসে জাহাজে লুকিয়ে থাকে, এত বড় জাহাজ তো। তারপর যখন আমরা সমুদ্রে যাই তখন ওদেরকে ডিসকভার করি, ওদেরকে খুব মানে বলতে গেলে জামাই আদর করে বাঁচিয়ে রেখে আমাদেরকে ওদের হ্যান্ড ওভার করতে হয়। আর এই পুরো এক্সপেন্ডিচারটা কোম্পানির উপরে পড়ে। কোনো কারণে কিছু ক্ষতি হয় বা মারা যায় তাহলে কিন্তু ক্যাপ্টেনের জেল হয়েছে, এরকম অনেক উদাহরণ আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পৌলমী অনির্বাণ, 9 বছরের প্রেম, স্কুল লাইফ থেকে শুরু। এক স্কুলে পড়তে? না, এক স্কুলে না, বাট এক টিউশনে পড়তাম দুজনে, ইংলিশ টিউশনে একসাথে পড়তাম। ফার্স্ট তো বন্ধুত্ব, তারপর আস্তে আস্তে দেখি কি যে এনার সাইড থেকে বন্ধুত্বটা একটু অন্য টাইপের বন্ধুত্ব লাগছে। টিউশনে না গেলে দেখছি নোটস নিয়ে একদম কালেক্ট করে রাখছে, তারপর আমি না গেলে বাড়ির সামনে বাইক নিয়ে চলে আসছে, বারান্দা দিয়ে একটা ছোট্টখাটো একটা মিট আপ হচ্ছে। তো এই করতে করতে জিনিসটা একটু এগুলো, তারপর 8 বছরের বিশাল অ্যাডভেঞ্চারাস একটা লাইফ কেটেছে। তারপরে এই জানুয়ারি 22। অ্যাডভেঞ্চারাস কেন? অ্যাডভেঞ্চারাস বলতে একটা ইনসিডেন্ট বলি। আমরা খুব ড্রাইভে যেতে পছন্দ করি, তো হঠাৎ করে আমাকে বললো চলো লং ড্রাইভ চাই। তো বেরিয়ে বলে এই রাস্তা দিয়ে না জগন্নাথ দেবের কাছে যাওয়া যায়। আমি বললাম তাই? বাড়িতে তো কিছু বলা নেই, না জামা কাপড় আছে না কিছু আছে, মানে সাডেনলি পুরী কি করে যাবো এত তাড়াতাড়ি। তো এরকম করতে করতে আমরা রাত্রির 3টে পুরো টানা পুরী, না বাইক না গাড়ি। ওকে, এবার পুরী তো পৌঁছে গেছি, কিছু খেতে তো হবে, সব রেস্টুরেন্ট সব কিছু বন্ধ। এবার আমি বলছি আমার তো খিদে পেয়েছে। তখন ও আবার রেলওয়ে স্টেশনে গিয়ে বিস্কিট চায়ের এইসব অ্যারেঞ্জ করে নিয়ে এলো। তারপর সেই সব খাওয়া দাওয়া করে আমরা ফাইনালি পরের দিন জগন্নাথ দর্শন করে আবার বাড়ি ব্যাক। হানিমুন হয়েছে? হ্যাঁ, হানিমুন। কোথায় গেছিলেন? থাইল্যান্ড গেছিলাম, সেখানেও একটা অ্যাডভেঞ্চার। সেখানেও অ্যাডভেঞ্চার, মানে আমরা ঠিক করে গেছিলাম কি কি অ্যাক্টিভিটি করব কি কি করব না। এবার সাডেনলি বলে টাইগার কিংডম আছে এখানে, টাইগার কিংডমে যেতে হবে। তো আমি বলছি ঠিক আছে, টাইগার কিংডম নর্মালি আমি ভেবেছি জু এর মতনই হবে কিছু একটা। দেখি 20 মিনিটস আমাদের দুজনকে 3টে বাঘের মধ্যে ছেড়ে দিয়েছে একটা খাঁচার ভেতরে। বাপরে বাপ, সে যা এক্সপিরিয়েন্স দুজনের। বাপ, এই বাঘটা একবার হালুম করে উঠছে, ওই বাঘটা একবার করে উঠছে, মানে সে একটা সাংঘাতিক একটা মানে সিচুয়েশন। কিন্তু বাঘের লেজ ধরে নাড়িয়ে ছবি তুলে সেটা করে চলে গেল। অনির্বাণ বউ রান্না করতে পারে? হ্যাঁ পারে। বিয়ের আগে রান্না করে ওই লকডাউনের সময় তখন তো কাজ নেই, তখন ওই রান্না করছে আর আমি হচ্ছিলাম টেস্টার। এক নতুন নতুন রেসিপি ইউটিউবে দেখে তখন বানাচ্ছে আর বানিয়ে বলছে একটু আসো তাহলে টেস্ট করে যাও। তখন ওই টেস্টার হিসেবে আমি তখন রান্নাগুলো খেতাম, খেয়ে ভালো বলতে হবে, নাহলে তো পরে আর পাবো না। এখন টুকটাক বানায়, ভালোই বানায়। কিছু করো তুমি পৌলমী? হ্যাঁ, আমার মায়ের আর কি 25 ইয়ার্সের স্যালন আছে, তো সেটাই আমি দেখাশোনা করি। খুব ভালো থেকো পৌলমী অনির্বাণ, তোমাদের নতুন বিয়ে হয়েছে, টিপস নিয়ে নিয়েছো সবার কাছ থেকে। একদম। ওকে, এবার খেলা শুরু করো।
রেডি? চলো পৌলমী অনির্বাণ 30 সেকেন্ডে সবটা বেলুন ফাটিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বয়ম্ভু মুখার্জি আপনার সন্তান নয়, তাই জগদ্ধাত্রী মুখার্জি ও আপনার পুত্রবধূ নয়, আর ওই সূত্র ধরেই তাই তার গর্ভের সন্তান আপনার বংশের কেউ নয়। তুমি আমার পেছনে ফেউয়ের মতো লেগে আছো কেন? তুমি তখনও পানি হাঁটতে উর্মিলার বাড়িতে ঢুকে পড়েছিলে। তোমার পেছনে কে আছে? তোমাকে কে মদত দিচ্ছে? মদত? আমায় কেউ মদত দিচ্ছে না, আমি একা আছি। আর আমার পিছনে আছে কিছু পুরনো মানুষজন, যাদেরকে এনে আমি প্রমাণ করে দেব যে আসল সত্যিটা কি। আর আসল সত্যিটা হচ্ছে যে উর্মিলা মুখার্জির খুন হয়েছিলেন। আসল সত্যিটা সেই খুনের পিছনে মুখার্জি পরিবারের কারো হাত আছে। আর তার থেকে বড় কথা, স্বয়ম্ভু মুখার্জি একজন ফ্রড, জালিয়াত। জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু মুখার্জির আপনার পরিবারের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, এটা আমি প্রমাণ করে দেব। হতে পারে না, সম্ভব নয়, কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি। আমি ওদের যাচাই করে নিয়েছি, বলতে পারো অ্যাসিড টেস্ট, সব রকম পরীক্ষা করে ওদের আমি যাচাই করে নিয়েছি। স্বয়ম্ভু আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। স্বয়ম্ভু আপনার সন্তান নয়, আপনার সন্তান অন্য কে। কে আমার সন্তান? কাকাই, কাকুমণি কোথায় গো? ঠিক আছে, তোমরা এনজয় করো, আমি 1 মিনিট একটা ফোন করে আসছি। হ্যাঁ, হ্যালো কাকুমণি, তুমি কোথায়? আমি আসছি করি। কাকুমণি, বাড়িতে নাচ গান হই হুল্লোড় হচ্ছে, সবাই মিলে আনন্দ করছে, আর তুমি বাড়ির বাইরে। কি হয়েছেটা কি বলো তো? কোনো প্রবলেম তো হয়েছে নিশ্চয়ই। না 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 না, কোনো প্রবলেম নেই, কোনো কিছু হয়নি। আমি অফিসিয়াল কাজে একটু বাইরে এসেছি। কাকুমণি প্লিজ, অফিসটা না আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, অফিসটা আমার নখদর্পণে। তুমি কিন্তু কিছু একটা গোপন করছো। সত্যি কথা বলো যে কি হয়েছেটা কি? আরে কিচ্ছু হয়নি বললাম তো, ফোনটা রাখতো। আমি পরে কথা বলছি। হ্যালো হ্যালো, কি হলো ব্যাপারটা? আমি জানি না তোমার উদ্দেশ্য কি, কিন্তু কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু প্রমাণ করতে পারবে না। স্বয়ম্ভু আমার সন্তান। আপনার গলায় আত্মবিশ্বাসের অভাব। জগদ্ধাত্রী অনেক দিন ধরে আমাকে কোণঠাসা করে রেখেছিল, এবার আমার পালা ঘুরে দাঁড়াবার। বাগচি আসছে মিস্টার রাজনাথ মুখার্জি, আর এই কথাটা আপনি আপনার পুত্রবধূ আপনার ওই নকল পুত্রবধূকে বলে দেবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, আপনি আমাকে চিনবেন না, একটা কেসের ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। দেখুন এই মুহূর্তে না আমি একটু ব্যস্ত আছি, আমি পরে কথা বলি আপনার সাথে। খুব জরুরি। আপনার বাড়িতে তো জামাই এসেছে দিরাগমনে।
এক মিনিট, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও। হ্যালো, আপনি কি বলতে চাইছেন? বললাম তো একটা কেস নিয়ে কথা বলতে চাইছি, একটা মার্ডার কেস। মার্ডার কেস মানে? কে মার্ডার হয়েছে? কার মার্ডার কেসের কথা বলছেন? আর আপনি কোথা থেকে বলছেন? আপনি আপনি লোকাল থানায় ডায়েরি করেছেন? এরকম হুট করে ডিরেক্টলি আমাকে ফোন করছেন কেন আপনি? কারণ আমার মনে হয় যে এই কেসটা একমাত্র আপনিই সলভ করতে পারবেন। আশ্চর্য তো, আপনি কে বলছেন বলুন তো? আপনি কে? আপনার পরিচয়টাও তো আপনি দিচ্ছেন না। আপনি কে বলছেন? আমি কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, আপনি হেয়ালি না করে সোজাসুজি বলবেন আমাকে। পুরোটাই তো হেয়ালি। পুরোটাই হেয়ালি। বহু বছর আগে হয়ে যাবে একটা খুন। কে খুন হয়েছে? যিনি খুন হয়েছিলেন ওনার নাম উর্মিলা মুখার্জি। জীবনে তো আপনি অনেক দুরূহ কেস সলভ করেছেন, এবার দেখি এই কেসটা আপনি সলভ করতে পারেন কিনা। আপনাকে কে বলেছে উর্মিলা মুখার্জি খুন হয়েছিল? এই কথাটা আপনাকে কে বলেছে? সব বলবো, সন্ধ্যাবেলা আপনি আমার সাথে মিট করুন। কোথায় বলুন, কোথায়? ঠিক আছে। কি হয়েছেটা কি জগদ্ধাত্রী? বটি, হ্যাঁ, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি হয়েছে? এখন বলবো না। এখন এখন বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান চলছে। আমি 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 একটু বেরোবো বটি। আমি ফিরে এসে সব বলবো। আমাকে একটু বেরোতে হবে বটি। এখন জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চেনে না তো আমায়, সপের ল্যাচে পা দিয়েছে। এটাই তো সমস্যা। কে? পরিবারের সাপ বড্ড বেশি হয়ে গেছে। তুমি? এবার থেকে যাচ্ছিলাম, দেখলাম আপনারা তত্ত্ব কথা আলোচনা করছেন। তত্ত্ব কথা মানে? কিসের তত্ত্ব কথা? এই কি বলছো কি তুমি? বাড়িতে উৎসব, দুটো বউ এসেছে আর আপনি বেরিয়ে গেলেন ক্লাবে। সেখানে গিয়ে তাস খেলছেন, চেস খেলছেন, আড্ডা মারছেন আর নেশাভান করছেন। বেশ করছি, তুমি ঠিক করে কথা বলো আমার সঙ্গে। অবশ্য ঠিক করে কথা বলবেই বা কি করে, ক্লাসটা তো দেখতে হবে। ক্লাস তুলে কথা বলবেন না আপনি, একদম ক্লাস তুলে কথা বলবেন না। জানেন, আপনারা যখন আমার বাবাকে মারতে গিয়েছিলেন, পেছন থেকে ছুরি ভিড়িয়েছিলেন, সেই যন্ত্রণাটা আমার লেগেছিল। আমি বাবা রিক্সা চালিয়েছি, রিক্সা চালিয়ে উপার্জন করে বাবার চিকিৎসা করেছি, বুঝতে পেরেছেন? বাবাকে খাইয়েছি, পড়িয়েছি। আপনার ছেলেরা সেটা করবে না, আপনার কোনো ছেলেই সেটা করবে না। তারা শুধু ক্লাবে গিয়ে মদ খাবে, নেশা পান করবে, মেয়েদের নিয়ে ঘুরে বেড়াবে, লং ড্রাইভে যাবে। এর চেয়ে বেশি কিছু পারবে না, কারণ তাদের শিক্ষা নেই। তাই আমার ক্লাস আপনাদের চেয়ে অনেক ভালো।
আমি মানুষের পরিচয় রাখি, আমি মানুষ, সেটা ভুলে যাই না। আর আপনারা সবাই ভুলেই গেছেন যে আপনারা মানুষ। অয়েল ইওর ওন মেশিন। আমি নিজের মেশিনই অয়েল করছি। আমি এই বাড়িতে ঢুকে পড়েছি এই বাড়ির বউ হয়ে, তাই এইটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। কথাটা মাথায় রাখবেন। বাড়ির লোকগুলোও কালো আর বিজনেসটাও কালো। আর আমিও ভালো ওঝা, সব কটা ভূত তাড়িয়ে ছাড়ব। কথাটা বলে রাখলাম। রুদ্রাণী, হোয়াট ইজ দিস? আমি এত বছরে বাড়িতে আছি, আমি তো ভাবতেই পারছি না এই ধরনের বিহেভিয়ার কেউ করতে পারে। আমিও ভাবতে পারছি না। আর ও শুধু ফ্যামিলিতেই নয়, ইফ আই এম নট রং, ও আমাদের বিজনেসের মধ্যেও বড্ড নাক গলাচ্ছে। অনেক কিছু জেনে ফেলেছে ও, ওকে থামানো দরকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি খাবার এটা? এই খাবারগুলো আমি খাই, খাওয়া যায় এগুলো? রুটি, সবজি, এগুলো কি করে খাবো বলো? আমি বলেছি রাতে সবজি রুটি করতে। তাই নাকি? কেন বলেছো তুমি? হঠাৎ করে সবজি রুটি করতে কেন বলেছো বলো? কালকে ভাত কাপড় আছে আপনার আর আমার দুজনেরই, তারই আয়োজন চলছে, তাই আজকে রাতটা এটা খেয়ে নি। আমি এসব কিছু খেতে পারবো না। আমার তন্দুরি চিকেন চাই, তার সঙ্গে আমার নান চাই, আমার কাবাব চাই, বিরিয়ানি চাই, আর শোনো আমার আইসক্রিমও চাই উইথ হট চকলেট। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি অনলাইনে অর্ডার করে দিচ্ছি। এই এক্ষুনি। সম্পর্কে আমি তোমার থেকে বড় হই, একটা কথা বলবো, সব কিছু মেনে নিও না। যে সয় সে রয়, যে সয় সে সারা জীবন সয়েই যায়, তাকে কেউ থাকতে দেয় না। ওরা ঠিক করেছে তোমাকে শুধুমাত্র 7 দিনের জন্য এই বাড়িতে রাখবে, তার বেশি নয়। ভাগ্যিস আমি ছিলাম, নইলে তো তোমাকে ওরা এই বাড়ি থেকে তাড়িয়ে দিত। আমি তোমাকে অযত্ন করতে চাইনি, তুমি এই বাড়ির বউ, তোমাকে যত্ন করা আমার দায়িত্ব। তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমাকে রুটি, সবজি এইসব দিইনি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি অনলাইনে অর্ডার করে দিচ্ছি। কোনো অনলাইনে খাবার অর্ডার হবে না। আমি সঞ্জুদার সাথে কথা বলেছি, উনি বলেছেন আপনাকে রুটি সবজি খেতে, আর যদি অন্য কিছু খেতে চান এই নিন বইটা ধরুন। কি এটা? রান্নার বই, সমস্ত আইটেমের রেসিপি দেওয়া আছে। রান্নাঘরে যাবেন, গুছিয়ে রান্না করবেন, সবাকে খাবেন। কি করব? সবাকে খেয়ে নিন, নিজের রান্না নিজে করুন। চলো উচ্চা। আমি বলছিলাম কি, আজকের রাতটা একটু না, একদিনও নয়। বলেছি না এই পরিবারের সবাইকে শুধরে দিয়ে যাব, এমনকি এই মহিলাকেও। চলো। এই দাঁড়াও, তুমি রেহানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, তারপরে এমন একজনের সঙ্গে আমার বিয়ে দেওয়া হয়েছে যাকে আমি স্বামী হিসেবে তীব্রভাবে অপছন্দ করি। ওই লোকটা কিন্তু তোমাকে বাঁচিয়েছেন রেমা, না হলে তুমি লগ্নভ্রষ্টা হতে। হ্যাঁ হতাম আমি আজীবন আইবুড়ো হয়ে থাকতাম, বসে থাকতাম আমি, কিন্তু ওই লোকটার সঙ্গে তো আমার কিছুতেই বিয়ে হতো না। আমি ওই সঞ্জয় চ্যাটার্জিকে
জীবনেও নিজের স্বামী হিসেবে মানবো না, কোনোদিনও মানবো না আমি। আপনার স্বামীকে আপনাকে মানতেই হবে। আপনি না মানলে আপনার ঘাড় মানবে। এই জগমা, নিজের লিমিটের মধ্যে থাকো। আমার লিমিট আকাশ, স্কাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি মেয়ে তুমি? খালি মুখে বললে, ট্রেনে ক্যাচ করে লাথি মারতে পারলে না? বাবা, উঠতি বয়সের ছেলে, একটু আধটু আর কি। চুপ করে! লজ্জা করে না তোমাদের? মুখে খালি বড় বড় কথা। যত দোষ নন্দ ঘোষ। বাড়িতে যা হবে সব পণ্যার দোষ। এতদিন ধরে তো তাই হয়ে এসেছে বাবা। আজ অব্দি আমাদের দত্ত বাড়িতে যা যা ঘটেছে সমস্ত কিছুর পেছনে ছিল এই পণ। শুরুতে নিজে ঘোট পাকিয়ে দেবে, পরে আবার সবাইকে দেখিয়ে নিজেই মুশকিল আসান হওয়ার চেষ্টা করবে। ওরা না এখনো বদলালি না, কোনটা ভালো কোনটা খারাপ এতদিনেও বুঝলি না। দেখ জনু, এসব কথা বলে কোনো লাভ নেই। যার আটে হয় না তার আশিতেও হবে না। ও যে সেই গোত্রের, বুঝতে পেরেছিস? নিজের ভালো তো কোনোদিন বুঝতে পারলো না, নিজেদের বারোটা বাজিয়ে দিয়েছে, এখন লাইন দিয়ে দিয়ে ছেলেটার মাথা পর্যন্ত খাচ্ছে। আজ যে বুবাই বাড়ি ফিরছে না না, সেটা পণ্যার জন্য নয়, তোদের দোষে। সত্যি বাপু, ওই মমিতাটা যে কি করে না, নিজেরা ছেলেকে দেখে না কিছু না, মাঝখান থেকে হিরোইন হয়ে গেল কে? পড়না। বুবাইকে ফোন দেওয়া হয়নি বলে বাড়ি ছেড়ে চলে গেল। দেখো চয়ন, ফোন দেওয়া হয়নি বলে বাড়ি ছেড়ে চলে গেছে নাকি কোথাও আটকে পড়েছে, মানে এই সমস্ত ভেবে চিন্তে এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না, আমাদের তো কিছু একটা করতে হবে। হ্যাঁ চয়ন, একবার হসপিটালেও খোঁজ খবর নেওয়া উচিত, কারণ আমরা সব জায়গায় যখন খোঁজ খবর করছি তাহলে। হ্যাঁ হ্যাঁ রুচি, একদম ঠিক বলেছিস, আমাদের সবাইকে এক্ষুনি বেরোতে হবে। চলো সৃজন। না 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 না, অনেক গেছো তোমরা, আর কাউকে কোথাও যেতে হবে না। ওর বাবা মা আছে তো, ওরা খুঁজে নেবে। চলো মমিতা, আমরা খুঁজে আনবো। মানে আমি একটা কথা বুঝতে পারি না, বুবাই তো আমার ছেলে, আমি ওকে চড় মারবো, লাথি মারবো, যা ইচ্ছে আমি করবো, আমি শাসন করব। ওরা বুবাইকে যাতা বলার কে? ওরা কি মন্দিরের ঘন্টা নাকি, যখন ইচ্ছে যে এসে বাজিয়ে দেবে? সত্যি সৃজন, আমার বোধহয় ওইভাবে বুবাইকে বলাটা উচিত হয়নি। মা, ও মা, তোমার ফোন বাজছে। ল্যান্ডলাইন নাম্বার থেকে কে ফোন করছে? হ্যালো, হ্যাঁ আমি আলোকপর্ণা দত্ত বলছি, বলুন। কি? হ্যাঁ আমরা এক্ষুনি আসছি স্যার। পর্ণা, কে ফোন করেছে আর তুমি ওভাবে চমকে উঠলে কেন? কি চুপ করে আছোটা কেন? দেখছো তো বাড়ির সবকটা লোক চিন্তা করছে, বলো না কে ফোন করেছিল। থানা থেকে ফোন এসেছিল। থানা মানে? এই পর না, কি বলো? আমার বুবাইয়ের কিছু ঘোষপাড়ার একটা বাড়িতে ডাকাতি করতে গিয়ে বুবাই ধরা পড়েছে। পুলিশরা থানায় তুলে নিয়ে গেছে ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত চেষ্টা করলাম, তবু বেটার ছেলে ছাল ছাড়ানো ভোঁদরি রয়ে গেল। আরে কে তোকে বাঁচিয়েছে তার নামটা বল না। বাবা তুমি এখন চলো চলো। রুচি রুচি, দাদা বৌদি এসো এসো এসো। রুচি রুচি এসো 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 এসো। আমরা দেখছি, তোমরা যাও। বুবাই, এবার ঠিক করে বলতো বাবা, তুই বোমাটা কোথা থেকে পেলি? আর তুই হঠাৎ করে ডাকাতি করতেই বা কেন গেলি? কে নিয়ে গিয়েছিল তোকে?
কি ডাকাতি? কেন প্রথমবার শুনছিস মনে হচ্ছে কথাটা? না না না, আমি ডাকাতি ডাকাতি কিছু করতে পারবো না, আমি বাড়ি যাবো খোঁচনদা। ধর কচি ছেলে, কোথায় রক্ত ফুটবে তা না, শুধু বলে বাড়ি যাবো। চল আমাদের সাথে, তারপর থেকে দেখবি আমাদের কাছে আর কিছু চাইতেই হচ্ছে না, নিজের জিনিস নিজেই কিনে নিতে পারবি। ফোন, সেন্ট, জামা কাপড়, সব কিছু। যত কাজ তত মানি তত জিনিস। চল 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 আমাদের সাথে চল। না না, আমার ওইসব কিছু চাই না, আমি বাড়ি যাবো। ওসব ডাকাতি ডাকাতি আমি কিছু করবো না, আমার কিচ্ছু চাই না। কেন ঝামেলা করছিস বুবাই? তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি, কেন মটকাটা গরম করছিস বলতো? দাদু জানতে পারলে আমার পিঠের ছাল গুটিয়ে রেখে দেবে, আমি বাড়ি যাবো। এই কাজটা যদি আজকে তুই না করতে পারিস না, তোর বাড়ি ফেরা হবে না। আজ যাবো না কাল যাবো, তাতেও মার খাবো, কিন্তু ডাকাতি করার থেকে তো কম খাবো। আমি ডাকাতি করতে যাবো না। এই আমার কাছ থেকে এতদিন ধরে জিনিসপত্র নিয়ে খুব তেল বেড়ে গেছে না? হ্যাঁ শোন বুবাই, কাজটা যদি তুই না করিস না, তোকে কিন্তু পুকুরে চুবিয়ে মারবো। আমি যাবো না খোঁচনদা, আমায় মাফ করো। আমি কোনোদিন চুরি করিনি, ডাকাতি করবো কি করে? এসব কাজ করা ঠিক নয়, দাদু বলেছে। সে তো লোকে দেওয়া জিনিস হাত পেতে নেওয়াটাও ঠিক নয়। যাই হোক, তোকে এখন আমরা ছাড়তে পারবো না। কেন বলো? ওই দেখো ছেলে আবার তোমায় প্রশ্ন করছে খোঁচনদা। করে নিক, যেতে তোকে আমাদের সাথে হবেই, কারণ ও তো আমাদের প্ল্যানটা জেনে ফেলেছে। আর এখন যদি বুবাই বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করে না। না না না, আমি কাউকে কিচ্ছু বলবো না, প্রমিস প্রমিস, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি আসে যা, এবার কি হবে বলতো? তোর বুনি পুটি মুড়ে যাবি। না না না, বুনিকে কিছু করো না। তুই তো আমার সোনার ছেলে, তুই যখন বলছিস কিচ্ছু করবো না, কিন্তু লক্ষ্মী ছেলের মতন তোকেও যা যা বলা হবে সব শুনে চলবি, মুখটা বন্ধ রাখবি। হ্যাঁ, কারুর সামনে আমাদের নাম করবি না, তাহলে বুনি ফিনিশ। কি রে বুবাই, হা করে তাকিয়ে আছিস কেন বাবা? বল না আমাদেরকে, তোকে কে নিয়ে গিয়েছিল ওখানে? বুবাই তুই আমাদেরও কিছু বলবি না? দেখ আমরা ভালো করে বুঝতে পারছি তোকে কেউ ভুলভাল বুঝিয়ে এসব করিয়েছে, তুই নিজে থেকে এসব করিসনি, তাই তো? বল না বুবাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাবেরী, হ্যাঁ বন্দি, মাস্টারমশাইকে বলে দিস যে আমি বেরিয়ে গেলাম, বুঝলি? ওয়াই বন্দি, এই তো পুজো হচ্ছে, আমি না আর সহ্য করতে পারছি না রে, আর সহ্য করতে পারছি না। আমার না বারবার মনে হচ্ছে যে আমি তথার খুনির জন্য মঙ্গল চেয়ে ফেলছি। তা কি করে হয় বল, তা কি করে হয়? ঠাকুর কোনোদিন আমাকে ক্ষমা করবে না। না না, ঠাকুর কোনোদিন আমাকে ক্ষমা করবে না। কি হলো? ও বদ্দি, বড় বৌদি কি হলো? কি হলো বলো তো? রোহিত, তুই পুজোটা সেরে নে, আমি তো জেঠিমণিকে দেখছি। চিন্তা করিস না, কিচ্ছু নষ্ট হবে না, আমি কিচ্ছু নষ্ট হতে দেব না। ঠাকুরমশাই, আপনি পুজোটা সারুন। দাদা এই ভাঙা সংসারকে জোড়া লাগানোর জন্য প্রাণপাত করে কি হবে? ঠাকুরের ইচ্ছে তো অন্যরকম। ও মা, বলছি পাড়ার লোকজনকেও তো প্রসাদ দিতে হবে। আরতিটা শেষ হলেই কিন্তু প্রসাদের থালা আমরা বের করে নেব, তুমি কিন্তু বলে দিও, ঠিক আছে? হ্যাঁ।
সত্যি এই মেয়েটার ক্ষমতা আছে পরিস্থিতি পাল্টে দেবার। একটু ছিটিয়াল ঠিকই, তবে মনটা ভালো। কিরে, কি দেখছিস? ফুলকে দেখছিস নাকি তা ভাই? তাই তো মনে হচ্ছে। তোরা মার না খেলে শোধ হবি না, তাই না? এবার শান্তির জল দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাজা বাবুর কোনো খবর পেলে? খুব শিগগিরই পাবো ফুলকি। তুমি প্রসাদ যা আছে আগে দাও, আজকে উৎসবের দিন বলে কথা। দাও দাও প্রসাদ দাও। হ্যাঁ, এতক্ষণে মনে পড়লো সেটা। ফুলকি, আমি চারিদিকটা পরিষ্কার করিয়ে নিয়েছি, বিকেলে কিন্তু স্টোর খুলবে, মনে রেখো। সুমন, তোমরা একটু বাইরের দিকটা দেখো তো সব ঠিক আছে। আরে অংশুদা, তুমি কখন এলে? আমি খেয়াল করিনি, সরি। এই জাস্ট এলাম, আর আমরা ভাবছি তুমি কোথায়। পুলিশ বাবুর ডিউটি ছিল না, তাও থানায় গিয়ে বসেছিল। কি? প্রদীপটা নিভে যাচ্ছিল তো, এটা তো বড় অমঙ্গল। আরে অমঙ্গল কিসের? দেখলে না হঠাৎ করে হাওয়া দিল। দরজা বন্ধ করছো কেন? ইয়াল, তোমরা না সত্যি। কদিন আগেই একটা বুলেট ইনজুরি হলো, জমে মানুষের প্রায় টানাটানি পড়ে গেছিল, আর আজকে আবার এরকম একটা অমঙ্গল হলো। বৌদি 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 বৌদি, এদিকে এসো এসো। বৌদি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, ঘাবড়িও না, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। তুমি তুমি ভেতরে বসো, বৌদিকে ভেতরে নিয়ে যেত। এসো 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 ভেতরে, চিন্তা করো না, চিন্তা করার কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, তুমি বসো। বিশ্বাস না, দাদা ভাই, তোমার উপর যদি কোনো বিপদ আসে, আমরা সবাই মিলে তোমার পাশে থেকে সেই বিপদকে আটকে দেব। পারমিতা তো দেখছি সত্যি টেনশনে পড়ে গেছে। আশ্চর্য, এত ভয় পাওয়ার কি আছে? দেখা যাক পরিক্রমায় কি হয় আজ, দেখি কি খবর আসে। অংশুদা, কি ভাবছো? খেয়ে নাও প্রসাদটা, তুমিও তো যাবে পরিক্রমায়। আমি আসছি ওদিক থেকে। হ্যাঁ,
আজ যে পরিক্রমা হবে সেখানে আপনি একটা খবর পাবেন রাজা বাবুর সম্পর্কে। দাদা ভাইকে দেখে এত অন্যমনস্ক কেন লাগছে? কিছু লুকোচ্ছে না তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।